দাখিল দশম শ্রেণী পাক নির্বাচনী পরীক্ষা 2026 তোমাদের বাংলা প্রথম পত্র যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি এবং শুরুতে তোমাদের এমসিকিউ রয়েছে 30টা এমসিকিউ আনসারগুলো তোমাদেরকে দিব। এরপর হচ্ছে আমরা সৃজনশীল দেখব। তো শুরুতে আমরা এমসিকিউ 30টা আনসার দিয়ে নিই তোমাদের, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের এমসিকিউ, এখানে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে যে প্রবাসবন্ধু গল্পের লেখকের অধিক সুখে পাথর হওয়ার কারণ কি। তো 1 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ক নাম্বারটা হবে আনসার, কি হবে ক নাম্বার, অর্থাৎ খাবারের আধিক্য, তাই না? আচ্ছা, এখানে বলছে হরফুন বলা বলতে কি বোঝানো হয়েছে, এখানে হচ্ছে শেষেরটা হবে সকল কাজের কাজে, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বারটা প্রবাসবন্ধু গল্পের আব্দুর রহমানের মতে তামাম আফগানিস্তানের অর্থাৎ মশহুর কি। তাই না তোমাদের এটা হচ্ছে ক নাম্বারটা হবে, অর্থাৎ সবুজ চা। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে 4 নাম্বার। তো 4 নাম্বার প্রশ্নটা কি হবে, 4 নাম্বার এখানে উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে। খ নাম্বার এখানে কি আছে, কি দেওয়া আছে দেখো, তার কাজের শৃঙ্খলা দেখে, তাই না? আচ্ছা, এখানে বলছে আব্দুর রহমান দেখে লেখক মনে করেন যে আব্দুর রহমান অর্থাৎ ভীম সেনের মতো। এখানে 5 নাম্বার আনসারটা ক নাম্বার হবে, 1 এবং 2 কীরকম, যেমন রান্নার কাজ করবে এবং কি বিপদে আপদে রক্ষা করবে, শেষ। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বারটা, গত ডিসেম্বরে সিলেটের অর্থাৎ বিছনাকান্দি বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত হচ্ছে শীতল পানি এবং পাথরের উপর দিয়ে বয়ে চলছে দৃশ্য মনকে চঞ্চল করে তোলে, আনমনে কণ্ঠে বেজে ওঠে, অর্থাৎ দান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনের প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের 6 নম্বর আনসারটা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বার হবে শেষেরটা, যেমন দুটো চিনেমাটির ডাবের জন্য দুটো পান্তুয়া বেশি উঠেছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, তারপর দেখো 7 নাম্বার আনসারটা। তো 7 নাম্বার আনসার কী হবে দেখো, 7 নাম্বার এখানে বলছে মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল, মনে আছে? খ নাম্বার না? তো 7 নাম্বার আনসারটা কী হবে, 15 টাকা, সরি, এই যে গ নাম্বারটা হবে 15 টাকা। আচ্ছা, এরপর দেখো মমতাদি গল্পের লেখক রোদে বসে কি করছিলেন। তো এখানে 8 নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে, অর্থাৎ স্কুলের পড়া করছিলেন। আচ্ছা আচ্ছা, এরপর দেখো 9 নাম্বার, মমতাদির কপালে টিপের মতো ক্ষত চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে 9 নাম্বার উত্তরটা কী হবে, 9 নাম্বার হচ্ছে খ নাম্বার হবে, স্বামী নির্যাতন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নিচের উদ্দীপক আছে এবং 10 এবং 11 নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। তো বাবার মৃত্যুর পর অনাথ রাবিয়া শহরে চাচার বাসায় আশ্রয় নেয় এবং চাচা রাবিয়াকে দেখে খুশি হলেও চাচি ভীষণ বিরক্ত হয়। তো রাবিয়াকে দিয়ে চাচির বাসায় যাবতীয় কাজ করালেও খাবারের বেলায় তার ভাগ্যে সবার শেষে সামান্য খাবার জোটে। সামান্য ভুল ত্রুটি হলেই চাচি তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও নির্যাতন করে। নিরুপায় রাবিয়া সব কিছু মুখে বুঝে সহ্য করে। উদ্দীপকে রাবিয়ার মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্কিতি কোনটি। তাই না? 10 নাম্বার আনসারটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার হবে, কি আছে, অর্থাৎ সমস্তটুকু কৃতজ্ঞ সে নীরবেই প্রকাশ করলো। আচ্ছা, যে বিচার রাবিয়া মমতাদি এক সূত্রে গাথা, তা হলো 11 নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার হবে, 1 এবং 2, দরিদ্র এবং নিরাশ্রয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 21 গল্প রচনাটি প্রবন্ধ চরিত্রের নাম কি। 12 নম্বর প্রশ্নের আনসারটি হচ্ছে ক নাম্বার হবে, অর্থাৎ রেণু। তো দাখিল পরীক্ষা 2027 তোমরা অনেকে জানো যে আমরা স্পেশাল একটা সাজেশন দিচ্ছি। এটা মূল্য মাত্র হচ্ছে 200 টাকা। এটা তোমাদের পিটিএস ব্লড টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য কিন্তু 100% কার্যকরী একটি সাজেশন। তো যারা এই সাজেশনটা নিতে চাও, যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে দেন হচ্ছে তুমি সাজেশনটা সহজে নিতে পারো। এবং আলহামদুলিল্লাহ 2026 সালেও কিন্তু আমরা সাজেশনটা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কিন্তু কমন ছিল। তো যারা নিতে চাও, খুব বেশি না, অল্প শর্ট সাজেশন যাকে বলে, ঠিক আছে, মাত্র 20-25টা পেজের মধ্যে সাজেশন। তো এটা নিলে কিন্তু ইনশাআল্লাহ তোমার যথেষ্ট, ঠিক আছে। যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে অর্থাৎ তুমি হচ্ছে পিডিএফ ফাইলটা নিতে পারো। আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই। আচ্ছা, 13 নাম্বারটা দেখো, 13 নাম্বার আনসারটা কী হবে, 13 নাম্বার এখানে ক নাম্বারটা হবে, অর্থাৎ তপুর ডান পায়ের চেয়ে বাম পা কতটুকু ছোটো ছিল, 3 ইঞ্চি, তাই না? যে খ নাম্বার হবে। 13 হচ্ছে সরি, ক নাম্বারটা হবে 2 ইঞ্চি ছিল, 2 ইঞ্চি। 13 হচ্ছে আমাদের আনসার কী হবে, ক। এরপর দেখো 21 গল্পে রচনার লম্বা লাঠি দেখি অর্থাৎ বোঝালো ঝুলানো ছিল। এখানে 14 নম্বর হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ পতাকা। কার শরীর থেকে নির্জরের মতো রক্ত অর্থাৎ জড়ছিল। এখানে 15 নম্বর আনসারটা হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ তপু। বৃষ্টি কবিতার বনের সঙ্গে মনের তুলনা করা হয়েছে কেন। 16 নম্বর আনসারটা বলে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ক নাম্বার হবে, অর্থাৎ মনের বনের মতো পিপাসার কাতর। আচ্ছা আচ্ছা, 16 নাম্বারটা হচ্ছে হ্যাঁ, 16 নাম্বার হচ্ছে ক নাম্বার আনসার। এবং 17 নাম্বারটা দেখো যে বর্ষণ মুখর দিনে কি শেহার হয়। আচ্ছা, 17 আনসারটা গ নাম্বারটা হবে, অর্থাৎ অরণ্যের কেয়া। বৃষ্টি কবিতার বৃষ্টি কেমন,
বৃষ্টি কবিতার বৃষ্টি হচ্ছে তোমাদের কীরকম গ নাম্বারটা, অর্থাৎ শ্যামালয়। বৃষ্টি কবিতার রুক্ষ আকাশ মাঠ কি শুনে, কেন 19 নাম্বার হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ সঙ্গীতের সুর। বিদ্যুৎ বিদ্যুৎ রূপসী পুরী কিসের সওয়ার হয়েছে, এখানে 20 নাম্বার আনসারটা কী হবে দেখো, এটা খ নাম্বার হবে, অর্থাৎ মেঘে মেঘে। এবং আমি কোনো আকন্দক নই কবিতার কবির গায়ে কি লেগে আছে, 21 নাম্বার আনসারটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে, দেখো দানের মঞ্জরি। আচ্ছা, এরপর দেখো তোমাদের 21 নাম্বার গেলো, এরপর হচ্ছে আমাদের 22 নাম্বার। এখানে জমিলার মার রান্নাঘর কেমন, জমিলার মা রান্নাঘর হচ্ছে তোমাদের খ নাম্বার, অর্থাৎ শূন্য কাকা, 22 নাম্বার। হ্যাঁ, এরপরে 23 নাম্বারটা দেখো, 23 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে জমিলার মা, আর 24 নাম্বার এটাও ক নাম্বারটা হবে, ঠিক আছে, 1 এবং 2, অর্থাৎ দরিদ্র পৈতৃক এবং গায়ের অকাল মৃত্যুর শিকার। আচ্ছা, তারপর দেখো আমাদের হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে 24 নাম্বারটা, 24 নম্বর না, এখানে আমাদের 25 নাম্বারটা দেখবো, একটা উদ্দীপক দেওয়া আছে যে খ্যাতনামা মডেল অর্থাৎ জিশান পাই 15 বছর পর নিজের গ্রামে বেড়াতে এসে গ্রামবাসীরা তাকে এক নজর দেখতে ভিড় করে। তো প্রতিবেশী হামিদ চাচা ও পরিচিত জনের সে বুকে জড়িয়ে ধরে এবং পরে তাদের পাশে বসে সুখ দুঃখে গল্প করে গ্রাম দেখতে বেরিয়ে পড়ে এবং বলে এতদিন গ্রাম না এসে ভীষণ অন্যায় করেছি। প্রতিবেশীদের প্রতি জিশানের অর্থাৎ মনোভাবনার সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তিটি কোনটি, 25 নাম্বার আনসারটা হচ্ছে খ নাম্বার হবে, যেমন খোদার কসম আমি বিনদেশি প্রতীক নই। আচ্ছা, আমি কোনো আকন্তক নই কবিতার যে বিষয়গুলো জিনিসের মধ্যে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে ক নাম্বারটা, যেমন দেশাত্মবোধ এবং স্বতন্ত্রের প্রতি ভালোবাসা, 1 এবং 2। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সগির আলী কে ছিলেন, তো সগির আলী সে ছিলেন গ নাম্বার, অর্থাৎ মেঘনা নদীর দক্ষ মাঝি। আচ্ছা, তেজি তরুণ রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়াই কেন, তো 28 নাম্বার হচ্ছে গ নাম্বার, অর্থাৎ স্বাধীনতার জন্য। ফুসফুস এখন পোকার দখলে বলতে কবিতার কবি কী বুঝিয়েছেন, 29 নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে, অর্থাৎ মৃত অবস্থা। আর 30 নাম্বার এখানে আমরা বলছে একটা উদ্দীপক, এখানে উত্তরটা হবে ক নাম্বার, সরি ক নাম্বার না, গ নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে দাখিল দশম শ্রেণী তোমাদের পাকড়ি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন। তো তোমাকে যেটি করতে হবে, গদ্য অংশ এবং পদ্য অংশ থেকে দুটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। যদি গদ্য অংশ থেকে 3টা দাও তাহলে পদ্য থেকে 2টা দিতেই হবে, মানে প্রত্যেক থেকে তোমাকে কমসে কম 2টা প্রশ্ন দিতেই হবে, ঠিক আছে। এরকমভাবে 5টা দিতে হবে, 50 নাম্বার, আর 10টা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে। আচ্ছা, যা হোক, এখানে আমরা হচ্ছে এখানে দেখো তুমি 1 নাম্বার যে সৃজনশীলটা করা আছে, এখানে বলছে মুস্তফার নতুন চাকরিতে যোগদান করলে অফিস সহায়ক অর্থাৎ কবির তাকে বলেছেন স্যার আমি থাকতে কোনো চিন্তা করবেন না, তো আপনার কোনো সমস্যা হবে না। তো কবির মুস্তফাকে প্রথম দিনে নিজ বাসায় নিয়ে বিভিন্ন প্রকারের পিঠা পায়েস দিয়ে তৃপ্তি সহকারে আপ্যায়ন করে এবং বিকেলে দুজন নদীর ধারে বেড়াতে বের হলেন এবং সেখানে বিভিন্ন ধরনের পিনিস নৌকা বা ডেঙ্গি নৌকা ও নদী পাড়ের সৌন্দর্য মুস্তফাকে মুগ্ধ করলো। মুস্তফা বলে যে সত্যি অপূর্ব সুন্দর আমাদের এই প্রিয় বাংলাদেশ, এদেশের নদী নালা পাহাড় পর্বতের পর্বতে সৌন্দর্য ছড়িয়ে আছে। এখান দেখো ক নাম্বার, প্রবাস বন্ধু গল্পের অর্থাৎ নরদানবকে, খ অর্থাৎ ঠোঁট দুটি দেখতে পেলাম না কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো, গ অর্থাৎ কবিরের মাঝে প্রবাসবন্ধু গল্পের আবুদুর রহমানের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় কি ব্যাখ্যা করো। আলোচ্য উদ্দীপকে প্রবাসবন্ধু গল্পের মূল সুর বলা যায় কি, মতামতের পক্ষে তোমার যুক্তি তুলে ধরো। এরপরে 2 নম্বর সৃজনশীলটা যে কৃষিকাজের জন্য বেলতলি বাজার থেকে শ্রমিক নিয়ে বাবার সাথে বাড়ি ফিরছিল সুমন। পথে এক বৃদ্ধ শ্রমিক বাবাকে সালাম দিয়ে বলল, চাচা যান আমি বৃদ্ধ হয়েছি বলে কেউ আমাকে কাজে নেয় না, তো কাজে না পেলে পরিবার নিয়ে আমাকে না খেয়ে থাকতে হয়, তো এখানে দয়া করে আপনি আমাকে কাজে নেবেন কি, আমি আপনার মাঠের এবং বাড়ির যাবতীয় কাজ করে দিব, প্রয়োজনে রাতেও। এখানে অনরম্বর শব্দের অর্থ কি, খ মমতাদি গল্পের বামনদি শব্দটি কেন ব্যবহৃত হয়েছে, গ মমতাদির কোন বৈশিষ্ট্য উদ্দীপকে উল্লিখিত বৃদ্ধ শ্রমিকের ভিতরে পাওয়া যায় ব্যাখ্যা করো, গ উদ্দীপকে বর্ণিত বৃদ্ধ শ্রমিকের কর্মকাণ্ড মমতাদির সহধর্মী হলেও পুরোপুরি এক নয়, মমতাদি গল্পের আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর আরেকটি সৃজনশীল দেওয়া আছে, 3 নম্বরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 3 নম্বর সৃজনশীল, যেখানে বলছে শেষ বিকেলের মেয়ে কোন ধরনের রচনা, তপুর দিকে তাকালে রক্ত হিম হয়ে আসে কেন, উদ্দীপকের শানুর সাথে 21-এর গল্প রচনার কোন চরিত্র মিল রয়েছে ব্যাখ্যা করো, উদ্দীপকের শানুর সাথে গল্পের ঋণু কিঞ্চিত পার্থক্য থাকলেও তাদের আত্মত্যাগ এবং দুঃখবোধ একই অনুভূতি সৃষ্টি করে এই বিষয়ে তোমার মতামত দাও। তারপর 4 নং একটা দেওয়া আছে, চরণ দেওয়া আছে বেশ কিছু, যেমন শহীদের পূর্ণ রক্তের 7 কোটি বাঙালি পানের আবেগ কাজ,
পুষ্পিত সৌরভ বাংলার নগর বন্দর গঞ্জ 62,000 গ্রাম। তো যাই হোক, এখানে আমাদেরকে ক নম্বর বলছে যে আন্দোলনের ভিন্ন মতের ঐক্য কীভাবে সম্ভব হয়েছিল এবং অভাবনীয় এক গণবোধখান দেখে সারা দুনিয়ার মানুষ এটা ব্যাখ্যা করো। এবং গ নাম্বার উদ্দীপকের সাথে আমাদের নতুন গৌরব গাথা প্রবন্ধের কোন দিকের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। এবং গ যখন বুকে রক্ত লেগেছে একটি নাম বাংলাদেশ আমাদের নতুন গৌরবকথা প্রবন্ধের আলোকে এই পঙ্ক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর দেখো তুমি কবিতাংশ। সেখানে 5 নম্বরটা দেখো বৃষ্টি কবিতার আকাশটি কেমন, ঠিক আছে। এবং বিষণ্ণ মৃদুর বলতে কবি কী বুঝিয়েছেন এবং উদ্দীপকের সঙ্গে বৃষ্টি কবিতার বৈসাদৃশ্যর দিকটি ব্যাখ্যা করো। আর গ বর্ষা শুধু প্রকৃতিতে অর্থাৎ স্পন্দনই নিয়ে আসে না, কখনো কখনো মানুষের দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। উদ্দীপকে বৃষ্টি কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো, ঠিক আছে। এরপর দেখো 6 নম্বরটা, এখানে উদ্দীপক দেওয়া আছে। এখানে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে যেন আমি কোনো আকুন্তক নই, কবিতার উল্লিখিত কান্ত বিকেলের কারা কবিকে চিনে বলা হয়েছে এবং আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। পঙ্ক্তিতে কার কথা বলা হয়েছে তার সম্পর্কে যা জানো লেখক। এবং গণাবার উদ্দীপকের রহমানের অর্থাৎ গর্বের সাথে আমি কোনো আগন্তক নই কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের রহমান ও আমি কোনো আগন্তক নয় কবিতার কবির অর্থাৎ চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মূল্যায়ন করো। এরপর দেখো এখানে বলছে 7 নম্বর একটা সৃজনশীল। এখানে আমাদের বলছে অবশিষ্ট কোথায় হামাগুড়ি দিল বা তোমাকে পাঁচজনের স্বাধীনতা কবিতায় এ খই ফোটালো শব্দগুচ্ছ কী ব্যবহৃত হয়েছে। উদ্দীপকের সে বাপটি তোমাকে পাঁচজনের স্বাধীনতা কবিতায় ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আরজ আলী ও সাগর আলী যেমনই একই মায়ের দুটি ছেলে, তো যাদের প্রেরণা হলো স্বদেশের স্বাধীনতা অর্জন মুক্তির বিশ্লেষণ করো। এরপরে 8 নম্বর নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলতেছিলাম আমি 10টা উত্তর করতে হবে 20 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে, আমি একটু ভালোভাবে দেখাই তোমাদের। ক নাম্বার যেমন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান ব্যাখ্যা করো। আব্দুর রহমানকে সকল কাজের কাজে বলা হয়েছে কেন এবং বাগেবালার বরফি আঙুর কি বুঝে লেখো। আচ্ছা, কাজ চাইতে গিয়ে মমতাজির যেটুকু সংকোচ থাকার দরকার ছিল তাও একেবারেই নেই কেন। মমতাজির চোখ সজল হয়ে ওঠার কারণ কি বুঝিয়ে লেখো। এই অবস্থায় তবুকে চিনতে পারা যায় না কেন ব্যাখ্যা করো। তবুকে গল্পের রাজা বলা হয়েছে কেন। অবানীয় এক গণবোধখান দেখে সারা দুনিয়ার মানুষ এটা কি বলে ব্যাখ্যা করো। আচ্ছা, রৌদ্রদগ্ধ ধানকে তার বৃষ্টির স্পর্শ পেতে চাই কেন। বিদ্যুৎ রূপসী পরে মেঘে মেঘে হয়েছে বুঝে লেখো। ক্লান্ত বিকেলে পাখিরা কবিকে চিনে কেন। কদমালি এবং অকাল বার্ধক্যনত কেন এবং যায় ফুসফুস এখন পোকার দখলে বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। জলপাই রঙে ট্যাঙ্কে দানবের সাথে তুলনা করা হয়েছে কেন এবং বৈশাখকে পরাক্রমশালী মাস বলা হয় কেন। তো এই ছিল আর কি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।